সম্পাদ্য ১। এই সম্পাদ্যটা আছে কোনো চতুর্ভুজের ৪টি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো চলো আমরা দেরি না করে চতুর্ভুজটা অঙ্কন করি। ৪টি বাহু দেওয়া আছে আর একটি কোণ দেওয়া আছে। আমরা বাহুগুলোর দৈর্ঘ্য তোমাদের পরীক্ষার সময় প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু আমাদের এই সম্পাদ্যের বইতে মূল বইতে দৈর্ঘ্য দেওয়া নেই। আমরা তো আমাদের সুবিধার্থে আমরা ধরে নিই যে বাহু ৪টা বাহুর দৈর্ঘ্য, প্রথমটার দৈর্ঘ্য ধরবো আমরা হচ্ছে ৩.৫। এই যে আমি একটু তোমাদের দেখাই যে স্কেলটাতে দৈর্ঘ্য মাপবে কিভাবে। দেখো এই যে এখানে হচ্ছে শূন্য দাগ, তো শূন্য থেকে এখানে যে সেন্টিমিটার লেখা আছে, সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার। তো শূন্য থেকে যদি ৩ সেন্টিমিটার অঙ্কন করতে হবে, শূন্য থেকে আমাদের ৩ পর্যন্ত দাগ দিতে হবে। আর যদি ৩.৫ হয় তাহলে শূন্য থেকে ৩.৫, এই যে ৩.৫ এখানে একটা লম্বা করে দাগ আছে, এবার ৩.৫ হবে। আমরা শূন্য থেকে মাপ করব, ঠিক আছে। ওকে, আমরা সময় নষ্ট না করে চলে যাই। তাহলে এই যে শূন্য থেকে আমরা ৩.৫ সেন্টিমিটার অঙ্কন করব। এই যে এই পর্যন্ত ৩.৫, হ্যাঁ, দাগ না ৩.৫। আমি তোমাদের বোঝার জন্য পেন্সিলের পরিবর্তে সিগনেচার পেন ব্যবহার করছি। আর এটা হচ্ছে ৪, প্রথমটা হচ্ছে ৩.৫, তারপর এটা হচ্ছে ৪, তারপর এটা হচ্ছে ৪.৫ নেব আমরা, ৪.৫। দেখতে যেন সুবিধা হয়, সুন্দর হয়, এই জন্য। পরেরটা না ৫। তাহলে প্রথমটা হচ্ছে নাম দেব হচ্ছে এ, তারপর একটা বি, তারপর এটা সি, তারপর একটা ডি নামকরণ করলাম, ঠিক আছে। আর আমাদের যেহেতু কোণ দেওয়া নেই, তো আমরা কোণটাকেও আমাদের সুবিধার্থে আমরা একটু বড় করে অঙ্কন করবো, কোণ যেন আমাদের চিত্রটা দেখতে সহজ হয়, সুন্দর হয়। তো আমরা ৭০ ডিগ্রি অঙ্কন করি কোণটা। যেহেতু কোণ পেন্সিল কম্পাস ব্যবহার করে কোথাও বলে নাই, সুতরাং আমরা চাঁদা দিয়ে ব্যবহার করি, চাঁদার সাহায্যে আমরা ৭০ ডিগ্রি অঙ্কন করি। তো দেখো, যদি চাঁদা দিয়ে আঁকতে হয় তাহলে আমরা এই যে এখানে একটা চাঁদের মাঝে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমরা যেখানে কোণ অঙ্কন করব সেই জায়গায় থাকবে। আর এই যে দাগটা, এই যে একটা দাগ দিয়ে আছে, এই দাগটা এই দাগের উপরে থাকবে। আর আমার চাঁদে দেখা যাচ্ছে না অবশ্যই, হ্যাঁ, এই যে এই যে ৯০, এই ৮০, এই হচ্ছে ৭০, ঠিক আছে। তো আমরা ৭০ ডিগ্রি অঙ্কন করবো। তো ঠিক আছে, আমরা যাই। এই যে ঠিক ছিদ্রটা থাকবে দাগের মাথায়, আর এই দাগটা এই দাগের উপরে থাকবে। এখনো হয় নাই, হ্যাঁ এবার হয়েছে। তাহলে আমরা এটা ৯০, এটা হচ্ছে ৭০। তাহলে এখানে ফোঁটা দিই, এই যে একটা ফোঁটা দিলাম, ফোঁটা দিয়ে এই ফোঁটা আমরা যদি এটা যোগ করি, ভিতরে চলে গেছে, তো দেখতে অসুবিধা হতে পারে। এই যে ফোঁটাটা আমরা ফোঁটা যোগ করে নিই, এখানে যোগ করলে এটা অবশ্যই ৭০ ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে নামকরণ করলাম এক্স, এক্স সমান ৭০ ডিগ্রি, ঠিক আছে। ওকে, তো আমরা এবার আমাদের যেখানে কোণ অঙ্কন করতে হয়, চতুর্ভুজটা অঙ্কন করবো। চতুর্ভুজ অঙ্কন করার জন্য আমরা এবার যে কোনো একটা রেখাংশ নিব, রেখাংশটার নাম দিই যে কোনো একটা রেখাংশ। অবশ্যই রেখাংশটা তোমাদের এই বাহুগুলো থেকে একটু বড় অঙ্কন করবা, দেখতে মাপা লাগবে না, জাস্ট বড় হলে হবে। এটার নাম দিয়ে হচ্ছে বি ই, বিই রেখাংশ নিই। বিই বিই এর বি বিন্দুতে এক্স কোণ আঁকাবো, ঠিক আছে। তো এক্স কোণ আঁকাতে গেলে আমি এখানে পেন্সিলের পরিবর্তে সিগনেচার পেন ব্যবহার করছি। তোমাদের প্রথমে যে পেন্সিল কম্পাস থাকবে, পেন্সিল কম্পাসটা এইভাবে ধরবা, ধরে ইচ্ছা মতো যে কোনো কোণ অঙ্কন করতে গেলে দুইটা মাপ লাগে। তো এই মতো একটু বড় করবো, যে বেশি বড় না হয় আবার ছোট না হয়, এটা আমি এতটুকু বললাম। করে যে কোণটা অঙ্কন করবো সেই কোণটাকে একটা বৃত্তচাপ দেবো, ঠিক আছে। এই যে একটা বৃত্তচাপ নিলাম, ওই বৃত্তচাপেই আমি
যেখানে কোণ আঁকাবো, আমি বি বিন্দুতে কোণ আঁকাতে চাই, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো। ঠিক আছে, এই যে, তো যেই মাপটা নিলাম এই মাপ আর পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, এই মাপ পরিবর্তন করা যাবে, এখানে দিয়ে আসলে পরিবর্তন করা যেত না। এবার এই যে দুইখানে ছেদ করেছে, এই ছেদ বিন্দুর মাপ নেবো। ঠিক আছে, এই যে দুইটার মাপ নিয়েছে, এই যে এইটা, এখানে কাটা কম্পাসটা ধরে আর এই মাপ নিয়ে এই যে এখানে ধরে এই যে এই বিন্দুতে এই যে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে দুই জায়গায় ছেদ করেছে, আমরা এই দুটো যোগ করে দিব। এই যে এই বিন্দু আর এই বিন্দু যোগ করি, যোগ করলাম, আমাদের নাম দিয়ে এটা এর এর নামকরণ করলাম। ঠিক আছে, ওকে, এর নামকরণ করলাম। এবার আমাদের, তাহলে আমাদের কোণের কাজ শেষ। এবার আমাদের অঙ্কন করতে হবে, বাবু আমি নিচ থেকে অঙ্কন শুরু করি। প্রথমে এর মাপ নিই। তো এর মাপ, এই যে এর মাপ নিতে গেলে এই যে এই মাপ নিই, এই যে এর মাপ দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই যে এই যে এর মাপ নিলাম। এরপর এই বিএফ হতে এর এর মাপ নিয়ে এই বি অংশ কাটবে। ঠিক আছে, তো এটার নাম দিলাম আমরা হচ্ছে এ। এবার এটা যেহেতু এর মাপ নিয়ে কেটেছি, তাহলে এইটা বাহুটার নাম দিই আমরা এই বাহুর এর দৈর্ঘ্য। ঠিক আছে, এবার বির মাপ নেব, বি বাহুর মাপ নিই, এই যে বির বাহুর মাপ নিলাম, নিয়ে এবার বি কে কেন্দ্র করে বিই হতে বিসি অংশ কাটবো। ঠিক আছে, এই যে বি সি অংশ কাটলাম। এটা যেহেতু বি মাপ নিচ্ছে, তাহলে এটা বি দি। ঠিক আছে, তাহলে এ আর বি এর মাপ নেওয়া হয়ে গেল। এবার সি এর মাপ নেব। এবার যে সির মাপ নিয়ে সি কে কেন্দ্র করে এ আর সি এর অভ্যন্তরে একটা বৃত্তচাপ আঁকবো। সি কে কেন্দ্র করে এ আর সি এর অভ্যন্তরে একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, এবার সির কাজ শেষ। এবার ডি কে কেন্দ্র করে ডি এর মাপ নিই, ডির মাপ নিলাম, নিয়ে এ কে কেন্দ্র করে পুরো এসি এর অভ্যন্তরে আরো একটি বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এই যে এখন বৃত্তচাপ দুইটি মনে করলাম পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে, হ্যাঁ, এ বি সি ডি পরপর লিখতে হবে, ডি বিন্দু ছেদ করে। এবার আমাদের এই সি আর ডি, সি ও ডি, এ ও ডি যোগ করব। তাহলে এই যে সি ও ডি এবং এ এবং ডি যোগ করি, তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ। ঠিক আছে, তার বর্ণনা বলি। বর্ণনাটা হচ্ছে, মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি এবং একটি কোণ এক্স দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রেখাংশ বিই এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে ই বি এফ অঙ্কন করুন। এবার বি এফ হতে এ এর সমান করে এ বি অংশ কাটে, বি এর সমান করে বিই হতে বিসি অংশ কাটে। এবার সি এর সমান করে সি কে কেন্দ্র করে এ সি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকে। আবার ডি এর সমান করে এ কে কেন্দ্র করে এসি এর অভ্যন্তরে আরো একটি বৃত্তচাপ আঁকে। ধরি বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ ও ডি, সি ও ডি যোগ করি, তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ। ধন্যবাদ সবাই।